ভিউয়ার্স, এই ভিডিওতে দেখাবো কিভাবে যে কোনো ভিডিও প্লে হচ্ছে না, কিছু লেখা শো করতেছে ক্যান নট প্লে ভিডিও ডক নট সাপোর্টেড। এই সমস্যাটা কিভাবে সমাধান করবেন তা আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে এই সমস্যাটি আপনার সারা জীবনের জন্য সমাধান হয়ে যাবে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ ভিডিওটি স্কিপ করলে বুঝতে পারবেন না। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যদি সমস্যাটি সমাধান করতে চান। ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে আমার পাশে থাকুন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না। এবং আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন। তো এখন আমি লাইভ দেখাবো যে সমস্যাটা কি। সমস্যাটি হচ্ছে যে কোনো ভিডিও প্লে করতে গেলে এখানে প্লে হচ্ছে না। তো আমি আমার গ্যালারি থেকে একটি ভিডিও আমি প্লে করতে চাইছি, তো ভিডিওটি আমি প্লে করব। তো আমি ভিডিওর উপর ক্লিক দিয়েছি, এখানে প্লে ভিডিও অপশনটিতে আমি ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড প্লে, এখানে ক্যান নট প্লে ভিডিও নট সাপোর্টেড। এই সমস্যাটি সমাধান দেখাবো এই ভিডিওতে। এই সমস্যাটি সমাধান কিভাবে করবে সম্পূর্ণ প্রসেসটা আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। তো দেখতে পাচ্ছেন ক্যান নট প্লে ভিডিও ডক নট সাপোর্টেড। এই সমস্যাটি আজকে এই ভিডিওতে আমি সমাধান করে দেখাবো। তো এটি করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, এখানে আপনাকে কী করতে হবে, এখান থেকে আপনি আপনার ফোনের সেটিংসে যাবেন। এই সমস্যাটি সমাধান করতে আপনি আপনার সেটিংসে যাওয়ার পর এখানে এইরকম ইন্টারফেস শো করবে। এখানে সেটিংসে আসার পর এখানে আপনার ফোনের অ্যাপস অপশনে ক্লিক দিবেন। অ্যাপস অপশনে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনি নিচে আসবেন। নিচে আসার পর এখান থেকে আপনি আপনার ফোনের গ্যালারি অ্যাপসটি খুঁজে নেবেন। তো আমি খুঁজে নিচ্ছি। গ্যালারি অ্যাপসটিতে ক্লিক দিবেন। খুঁজে নেওয়ার পর গ্যালারি অ্যাপসটিতে ক্লিক দেওয়ার পর এখানে পারমিশন অপশনটিতে ক্লিক দিবেন। এখান থেকে যদি কোনো পারমিশন না দেওয়া থাকে এক এক করে পারমিশন দিয়ে দেবেন। এখানে লোকেশন, এখানে পারমিশন দেবেন। প্রত্যেকটা অপশনে এখানে পারমিশন দিয়ে দেবেন, অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর এখানে ব্যাক অপশনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে শো করতেছে অ্যাপার অন টপ। এই অপশনটি যদি পারমিশন করা না থাকে অবশ্যই পারমিশন করে দেবেন। তো আমার পারমিশন করা আছে। এবার আরেকটি সেটিংস করতে হবে, সেটি হচ্ছে আপনার এখানে স্টোরেজ অপশন পাবেন। তো স্টোরেজ অপশনে আসার পর এখানে ক্লিয়ার ডাটা নিচে শো করতেছে। এখানে ক্লিয়ার ডাটা অপশনে ডিলিট অপশনে ক্লিক দিয়ে আপনার ক্লিয়ার ডাটাগুলো ক্লিয়ার করে দেবেন। তো এখান থেকে ডাটাগুলো ক্লিয়ার করে দেবেন। তো আশা করি এই কাজগুলো করলে এই সমস্যাটি সমাধান হয়ে যাবে স্থায়ীভাবে। তো আমি আমার গ্যালারিতে যাচ্ছি। তো আমি ভিডিওটি প্লে করে দেখাচ্ছি। তো ভিডিওটি প্লে করে দেখার পর তাও আমার এই সমস্যাটি সমাধান হয় না। এটি সমাধান হওয়ার কথা, যদিও না হয় সেক্ষেত্রে আপনাকে আরেকটি সেটিংস করতে হবে, আরেকটি কাজ করতে হবে। আপনার ফোনের পাওয়ার বাটনের চাপিয়ে ধরে এখান থেকে রিস্টার্ট দিয়ে দেবেন। এখানে আপনার আবারও বলতেছি, আপনার ফোনের পাওয়ার বাটন চেপে ধরবেন। চেপে ধরার পর এখানে রিস্টার্ট অপশনে ক্লিক দিয়ে রিস্টার্ট দিয়ে দেবেন। এবং আরেকটি সেটিংস করতে হবে আপনার, সেটি হচ্ছে অবশ্যই আপনার ভিডিওটি দেখতে হবে যে কত মেগাপিক্সেল বা রেজুলেশন কত। যদি হাই রেজুলেশন হয় তাহলে আপনার ফোনে হয়তো নাও সাপোর্ট করতে পারে। সেক্ষেত্রে আপনার রেজুলেশনটি ভিডিওর কমে দেবেন, তাহলে আপনার ভিডিওটি প্লে হবে। করলে আমি মনে করি 100% এই সমস্যাটি সমাধান হবে। তো সম্পূর্ণ প্রসেসটি স্টেপ বাই স্টেপ দেখে করে নেবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিয়ে আমার পাশে থাকুন। এবং এইরকম ভিডিও সবার আগে পেতে অবশ্যই বেল নোটিফিকেশনটা অন করবেন, যাতে ভিডিও আপলোড দেওয়ার পর সবার আগে আপনার কাছে ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায়। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।